হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে সন্ধ্যের কিংবা রাতের জলখাবারে আপনারা যাতে ঝটপট করে বানিয়ে নিতে পারেন সেরকম একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা একদম খুব কম তেলে করবো আজকে, কেন খুব গরম পড়েছে। তেল মশলা তো সবসময় খাই, একটুখানি কম মশলায় তেল মশলায় আজকে জলখাবারটা বানাবো আমি। দেখতে থাকুন। এক বাটি সুজি নিয়েছি আর একটা মিক্সিং বোল নিলাম। সুজিটা ঢেলে দিচ্ছি। আর এই যে এখানে আমি টক দই নিয়েছি, টক দইটাও দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু মিক্সি করে নেব। আমি মিক্সি করে একটা গামলা ঢেলে নিয়েছি। আর এই মিক্সিং জারটা ধুয়ে জলটুকু দিয়ে দিচ্ছি। এখন এইটাকে সাইডে রেখে দিয়ে, আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর ক্যাপসিকাম, গাজর আর বিনস, এই তিনটে সবজি একটু আমি হালকা ভেজে নেব। এই কাঁচা কাঁচা দিলে ওর মধ্যে দিলে সেদ্ধ হবে না, আপনারা একটু ভেজে নেবেন। চলুন আমি তাহলে ভেজে নিচ্ছি। সবজিটা ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দেবো। গাজরের সঙ্গে বিনসটাও দিয়ে দিচ্ছি, কেননা এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর কিছুই দেবো না। এবার আমি এগুলোকে ভেজে নেব। বিনস আর গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এই যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবারে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এইখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। এই লঙ্কাটা যদি আমি আগে দিতাম তাহলে লঙ্কাটা পুড়ে যেত। এবার আরেকটু ভেজে নেব। আরেকটু ভাজা হলেই হয়ে যাবে। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এর চাইতে আর বেশি ভাজার দরকার নেই। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখানে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, আমি এর মধ্যেই নিয়ে নেব একবারে। এই দেখুন সবজিটা ভাজতে কিন্তু আমার বেশি তেল লাগেনি। বেশি তেলে ভাজলে বেশি তেল লাগে না, আর আপনি অল্প তেলে ভাজবেন দেখবেন অনেকটাই তেল লেগে যাবে। আমার তুলে নেওয়া হয়ে গেল। এখন এই ব্যাটারটাকে আমি রেডি করে নেব। আমি ব্যাটারটা নিয়ে নিলাম।
এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে। সাদা জিরেও আমাদের পেটের পক্ষে খুবই ভালো, হজম করতে সাহায্য করে। টক দই, সবকিছুই স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এখন পরিমাণ মতন, সবজিতে তো আমার নুন দেওয়া আছে, আমি এই সুজিটার মধ্যে আর একটু নুন দিয়ে দেবো। একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে বেকিং সোডা দিয়েও করতে পারেন। এখন কেটে নিলাম, কেটে নিয়ে এই ইনোটাকে দিয়ে দেবো। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা ফুলে গেছে। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। আর একটা থালাতে একটু তেল দিয়ে নিয়েছি, তেলটাকে আমি এখন ভালো করে লাগিয়ে দেব। এই থালার মধ্যে বেটারটা এখন দিয়ে দেব। বেটারটা আমি গামলার থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম, কারণ না কোনো কিছুই নষ্ট করা উচিত নয়। এবার একটু এভাবে ট্যাপ করে দেব, যদি ভেতরে কোনো বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে। এবার গ্যাসটা জ্বালিয়ে এটাকে আমি বেক করে নেব। জলখাবারটাকে বেক করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এই যে সুজিটাকে এখন বসিয়ে দেব। গ্যাসের চুলাটাকে মিডিয়ামে রেখে আমি 30 থেকে 35 মিনিট বেক করে নেব। আর এখন একটা চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। আমি 35 মিনিট ভাপিয়ে নিয়েছি, কেননা 30 মিনিট আমার হয়নি, এই জন্য আরো 5 মিনিট আমি ভাপিয়ে নিলাম। এখন দেখবো হয়েছে কিনা। হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করে নিয়েছি। আর এই দেখুন আলগা হয়ে গেছে। সাইডটা একটু সারিয়ে নিলাম। কেটে নেব। আমি কেটে নিচ্ছি।
আমি কেটে নিলাম, আর একটা খুন্তি নিলাম। খুন্তিটা দিয়ে এইভাবে প্রেস করলে দেখবেন উঠে যাবে। সবগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো আমি তুলে নিয়েছি। আর এই দেখুন পুরো একদম কেকের মতন লাগছে। এগুলোকে আমি একটু ছেঁকে নেব। এই জলখাবারগুলো আমি একটু ছেঁকে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর হালকা করে একটু তেল দিয়ে দিয়েছি দেখুন। তাহলে আর একটু ভালো লাগবে খেতে। আর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়া লঙ্কা, কালারটা খুব সুন্দর হবে। আমি এখন দিয়ে দিচ্ছি। 4টে একসঙ্গে দিয়ে দিলাম। হালকা করে একটু উল্টে দিচ্ছি। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন। আর ভাজার দরকার নেই, এখন আমি তুলে নেব। আর বাকিটাও একইভাবে চেকে নিচ্ছি। সবগুলো জলখাবার কিন্তু আমার এই দেখুন ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এখন আমি উপর দিয়ে একটু সস দিয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। সন্ধ্যের টিফিন, সন্ধ্যের রাতের জলখাবার রেডি হয়ে গেল। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।